হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি বাজার থেকে লাল শাক নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসলাম বেগুন, পটলগুলো আনছি আমি 60 টাকা কেজি, বেগুন আনছি 80 টাকা কেজি, 2 আটি লাল শাক আনছি 30 টাকা দিয়ে। তো এখন আমি এগুলো কেটে নিব, লাল শাক বেছে নেব, তরকারি কেটে নেব। আমি পটল ভাজি করব আর বেগুন দিয়ে কই মাছ রান্না করব। তো সবাই আমার সাথে থাকবেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। একটা লাইক দিন সবাই প্লিজ। এখানে আমি পটলকে কেটে নিয়েছি, এখন পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা খেতে অনেক মজা। পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। পটল ভাজা আমার খুব ভালো লাগে, আমার হাজবেন্ডেরও ভালো লাগে পটল ভাজা খেতে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে মাছ রান্না করব। বেগুনগুলো ভেজে নিচ্ছি, একই তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি। কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুনে প্রচুর অ্যালার্জি আছে, তারপরও কিছু করার নাই, সবজি পাল্টে পাল্টে খেতে হয়। রেগুলার এক সবজি খেতে ভালো লাগে না, সেজন্য আজকে বেগুন দিয়ে রান্না করব। সবাই একটা লাইক দেন, আপুরা ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর আমার অ্যাড সহ ভিডিও দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। সবাই আমার সাথে থাকবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই একটু ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন। পেঁয়াজ, তেল, মশলা যা লাগে সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো। সব আপুরাই তো জানে মাছ মাংস রান্না করতে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখি আপুদের ভালো লাগে। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম, মশলার সাথে কষিয়ে নিব। বেগুন নরম তরকারি বেশি নাড়াচাড়া করা যায় না এবং বেশি ঝোল খাওয়া যায় না। তো দেখেন এইভাবে আমি কষিয়ে নিলাম মশলার সাথে বেগুনগুলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, কষানো হয়ে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন, বলক এসে গেছে, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কালারটা এরকম দেখা যায় সাদা সাদা, আসলে এই কালারটা ভালোই হয়েছে। সবার ক্যামেরা কিন্তু এক না, বলবেন তো আপু কীরকম রান্না করে সাদা সাদা। আসলে সাদা না, যেহেতু আমি মরিচ একটু কম খাই তারপরও সাদা না, তরকারির কালার ঠিকই আছে। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই লাল শাক, এখন লাল শাক ভাজি করে নিব। পটল ভাজা, লাল শাক ভাজা আর বেগুন দিয়ে কই মাছ রান্নার রেসিপি সবাই একটু দেখে যান। এখন আমি লাল শাক ভাজি করে নিব। প্যানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি। শীতকাল চলে আসছে, এখন শাক সবজি অনেক পাওয়া যায়, কিন্তু দাম কিন্তু কমে না। 10 টাকার শাক 15 টাকা নেয়। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাক আমি বাপা দিব না, এমনিতেই সরাসরি দিয়ে দিলাম।
মাছ রান্না করা, পটল ভাজি, শাক ভাজি কেমন হয়েছে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন সুন্দর করে। আর সব আপুদেরকে বলে দিচ্ছি সবাই একটা লাইক দিবেন আর আমার অ্যাড সহ ভিডিও দেখে দিবেন। আপুরা অ্যাড স্কিপ করবেন না। তো এই যে দেখেন শাকভাজি হয়ে গেছে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।